মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না বৌদি, শোনো, আমি বলছিলাম যে জামা কাপড় পাঠাতে হবে না। আরে আমি তো এখানে শাড়ি পরছি গো। হ্যাঁ, আর কাল রাতে আমি শাড়ি পরেই ঘুমিয়েছি। ও মা, তুই শাড়ি পরছিস? বারে ডায়মন্ড, আমার না তোকে এই নতুন সাজে খুব দেখতে ইচ্ছা করছে, মায়েরও। হ্যাঁ, ওই আমার সেজুজা আমাকে 2-3টে শাড়ি দিয়ে গেছে। ও, ওই কাকুর ম্যাডাম। তাহলে কাকুর ম্যাডাম না খুব ভালো রে। হ্যাঁ রে ডায়মন্ড, বলছি যে তোর শ্বশুর বাড়ির সবাই তোকে পছন্দ করেছে তো, ভালোবাসছে তো তোকে? ও মা ডায়মন্ড, তুমি স্নান করে নিয়েছো? বাহ, বেশ ভালো। এবার চলো তোমাকে ভাত কাপড়ের জন্য তৈরি করে দিই। দেখো না, ওইদিকে রিদান ঠাকুরপো সবে মাত্র ঘুম থেকে উঠলো। এবার কিন্তু বাবা খুব রেগে যাবেন, তাড়াতাড়ি চলো। মা শোনো না, বলছি আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে ডায়মন্ড, তাহলে রাখছি। হ্যাঁ রাখছি তাহলে। যাক বাবা, আমার মেয়েটাকে ওই বাড়ির সবাই মেনে নিয়েছে, শুনেও শান্তি হচ্ছে। ঠাকুরের অশেষ কৃপা। তুই একদম সুখী হবি না ডায়মন্ড। আমার অভিশাপ নিয়েছিস তুই। যতই এখন ওরা ভাত কাপড় করুক না কেন, দেখবি একদিন এই ভাত তোর থেকে কেড়ে নিয়েছে। বাড়ির কাজের লোককে ওরা কাজের মেয়েই বানিয়ে রাখবে। পেটে নেই বিদ্যা, কিন্তু তোর পেটে পেটে এই ছিল। বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ, তাই না? এই শখ একদিন ওরা ঘুচিয়ে ছাড়বে। ছোট ভাই, কি যেন নাম বলিস তোরা? কি আলু গুলু মৃদান। কি ভালো ছেলে না রে। হ্যাঁ, দেখলেই মন জুড়িয়ে যায়। সত্যি ওরকম একটা ছেলের সাথে যদি তোর বিয়ে দিতে পারতাম, কি ভালোই না হতো রে ডায়মন্ড। কি সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। কাকুন, তোমায় না আমি বললাম ফার্স্ট ফ্ল্যাশটা দিতে? কি কি দেব? ও সরি, মাই ব্যাড। তুমি তো ফার্স্ট ফ্ল্যাশটা কি সেটাই জানো না, তাই না? আরে তোমাকে তো বলেছিলাম আমার দার্জিলিং টিটা দিতে, সেটা না দিয়ে তুমি এখানে কি করছো? ওর খিদমত খেতে কিন্তু লাভ নেই। বুঝতেই পারছি তুমি ভীষণ বিজি। তা কাকুন, তুমি আমাকে আগেই বলতে পারতে যে তুমি বিজি, তুমি আমার চাটা বানিয়ে দিতে পারবে না। তাহলে আমি বাড়ির অন্য কোনো মেড সার্ভেন্টকে বলতাম, নাকি সেটাও এই বাড়িতে নেই? ওমা না না মেজদি ভাই, আমি তো তোমার চাটা ভেজিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আসলে মা আমাকে বললেন ডায়মন্ড রেডি হয়েছে কিনা সেটা দেখে আসার জন্য। দাঁড়াও, নিজের প্রায়োরিটিস গুলো এবারে ভালো করে বুঝে নাও। কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দেবে সেটা খুব ভালো করে বুঝে নাও। এরকম ভুল আর কোনোদিনও করবে না। আর এই চাটা তোমায় আবার বানাতে হবে। কেন বলো তো? কেন? কারণ আমি বলেছি তাই। আসলে না, সকাল সকাল গরম গরম চা না পেলে না আমার মাথাটা ভীষণ গরম হয়ে যায়। আর আমার বর না সেটা একদম পছন্দ করে না। ও না ভীষণ হাইপার হয়ে যায়। তুমি তো দেখেছোই, আমি যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম তখন ও সবসময় একটু ছটফট করতো, তাই না? তুমি দেখেছো তো। ঠিক আছে দিদি ভাই, আজ থেকে তোমার যা যা দরকার তুমি আমাকে বলো, আমি সবকিছু তোমায় এনে দেব। কিন্তু তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি চাটা নিয়ে আসছি। নরম মাটিতে আঁচড় কাটতে খুব মজা লাগে, তাই না? তোমার মজা এবার আমি বের করব।
না 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 না, বড় করে অনুষ্ঠান কিছু হচ্ছে না, সে সময় পেলাম কোথায়? ওই সামান্য একটু আয়োজন আর কি। তোমরা আসছো, কিছু পাড়া প্রতিবেশী আর ছেলেদের অফিস কলিগ, এই তো এই না, সন্ধেবেলা একটু খাওয়া দাওয়া, একটু গল্প গুজব, তোমরা একটু নতুন বউকে আশীর্বাদ করবে, এই তো। দেখো, বিয়ে যখন করেই ফেলেছে তখন তো মেনে না নিয়ে উপায় নেই, তাই না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি আসছো তো? ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে সন্ধেবেলা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা, হ্যাঁ একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। ওই ডায়মন্ডের বাড়ির লোকদের একবার বলা উচিত না? হ্যাঁ সে তো বটেই, হাজারুক একটা কুটুম্বিতার সম্পর্ক না বলে তো খারাপ লাগবে। তাছাড়া ওদের তো মনেও হতে পারে যে আমরা বড় লোক, ওদের সঙ্গে ভেদাভেদ করছি। হ্যাঁ সে তো হতেই পারে। না না, আমি সব থেকে ভাবছি যে মেয়েটা ভাবে ওর বাবা মাকে অসম্মান করা হচ্ছে, ওর উপর মেন্টাল টর্চার করা হচ্ছে। ভাবার কোনো সুযোগই দেবো না, তুমি নাম্বারটা দাও, আমি ফোন করছি। একটা কথা, হ্যাঁ বলছি আপনার ভাই যদি আবার... বৃন্দা, আমার ভাইকে তো তুমি জানো, বাইরে থেকে যতটা শক্ত ভিতরে ততটাই নরম। দাও ফোন নাম্বারটা দাও। হ্যাঁ, আমি ডায়মন্ডের কাছ থেকে নিচ্ছি। হ্যাঁ। ডায়মন্ড, ও ডায়মন্ড। হ্যাঁ, আমাকে ডাকছিলে জেম্মা? এই 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 কি ধরনের কথা হলো? আমাকে ডাকছিলে জেম্মা? ডাকছিলে কি? তোমার জেঠি শাশুড়ি, আপনি বলবে। ও ছোট, ও কি সুন্দর করে বললো না, ডাকছিলে জেম্মা। আমার খুব ভাল লেগেছে। বলুক না রে, তুমি আমাকে তুমি বলো। ঠিক আছে। শোনো না, তোমার বাবাকে তোমার ফোন থেকে একটু ফোন করো, আর লাইনটা জেঠুমনিকে দাও, বাবার সঙ্গে কথা বলবে। কেন? কি দেখো, খালি মুখে মুখে প্রশ্ন। বড়রা বলছেন তুমি শুনবে, অত প্রশ্ন করো কেন? লাইনটা ডায়াল করো, তারপর জেঠুমনিকে দাও। দাও, করো। হ্যাঁ মা, বল, ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছে? অনুষ্ঠান হয়নি, তবে হবে। আমি হৃদানের জেঠুমনি সুরজিৎ গাঙ্গুলি বলছি। নমস্কার। ও নমস্কার নমস্কার বর্দা, নমস্কার। দাদা, আমাদের মেয়েটাকে একটু আপনাদের পায়ের তলায় ঠাঁই দেবেন দাদা। কার ফোন গো? ডায়মন্ডের শ্বশুর বাড়ি থেকে ফোন করেছে। শুনুন, আজকে সব পরিবার সন্ধেবেলা আমাদের বাড়িতে আপনারা আসবেন। আপনাদের বাড়িতে? কেন দাদা? মেয়ের বউ ভাত, আপনারা আসবেন না? আমরা আপনাদের বাড়িতে যাব? কি বলছেন দাদা? শুধু আসবেন না, নিমন্ত্রণ পেয়ে আসবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।